সকলকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আপনারা কি জানেন ফেসবুক 2025-এ তাদের কিছু ফরম্যাটের পরিবর্তন নিয়ে আসছে, যেগুলো 24 সালে তারা ছিল, যে ফরম্যাটগুলো আমরা জানতাম বা কমিউনিটি গাইডলাইন যেগুলো ছিল সেগুলো কিন্তু 2024 সালে কিন্তু অনেকটা পরিবর্তন করছে। তো আসলে ফেসবুক 2025-এ এসে কি পরিবর্তনগুলো করলো সেই ফরম্যাটগুলো নিয়ে কিন্তু আমি বিস্তারিত স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করব এবং আশা করব অবশ্যই আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন। ধন্যবাদ। আমি যে বিষয়টা শেয়ার করতে চাচ্ছি, এখানে দেখেন ফেসবুক আমাদেরকে বলছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস, অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন পলিসির মধ্যে তারা কি ধরনের পরিবর্তন নিয়ে আসলো। তো এট এ টাইম সবগুলো হয়তো বা বোঝানো সম্ভব না, আমি ইনশাআল্লাহ স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এখানে প্রথমত তারা যে বিষয়টা নিয়ে আলোচনা করছে, এখানে বলছে প্রোহিবিটেড ফরম্যাট, ঠিক আছে, মানে নিষিদ্ধ যে বিষয়বস্তুগুলো সেগুলো। সাথে তারা আবার কি বলতেছে, এখানে বলতেছে কন্টেন্ট প্রেজেন্টেড ইন দ্য ফলোইং ফরম্যাট ক্যান নট বি মনিটাইজড। এই ধরনের কন্টেন্ট গুলো যদি আমরা প্রেজেন্ট করি সেক্ষেত্রে কিন্তু মনিটাইজেশন এটা অবশ্যই বাধা হিসেবে কাজ করবে। তো আসলে কি ধরনের বিষয়গুলো আমরা একটু ডিসকাস করি। তো এখানে প্রথমে যে বলতেছে স্ট্যাটিক ভিডিওতে যদি আমরা একটু ক্লিক করি সেক্ষেত্রে ভেতরে যে তথ্যগুলো চলে আসে এই তথ্যগুলো একটু আমাদের জানা প্রয়োজন। এখানে বলছে কন্টেন্ট দ্যাট কন্টেন্স অন স্ট্যাটিক ইমেজ অ্যান্ড টাইটেল টু নো মোশন, অর্থাৎ কি বলতেছে যে সামগ্রীতে একটা স্থির চিত্র আছে এবং সামান্য থেকে কোনো প্রকার এখানে গতি নেই। এটা একটা বিষয় হলো। দেন আমি আর একটা বিষয় বলবো, সেখানে বলছে স্ট্যাটিক ইমেজ পোল। যদি এখানে আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করি এখানে বিষয়গুলো আসলে কি বোঝাচ্ছে, এখানে বলছে কন্টেন্ট পোস্টেড ফর দ্য সোল পারপোজ অফ ইনক্রিজিং এঙ্গেজমেন্ট বাই আস্কিং পিপল টু রিয়াক্ট টু কোশ্চেনস ইজ পোস্টেড বাই দ্য কন্টেন্ট, অর্থাৎ এখানে বলতেছে বিষয়বস্তু দ্বারা উপস্থাপিত প্রশ্নে প্রতিক্রিয়া জানাতে লোকদের জিজ্ঞাসা করে ব্যস্ততা বাড়ানোর একমাত্র উদ্দেশ্যে যদি পোস্ট করা হয়ে থাকে। এটা একটা বিষয় গেল। দেন আরেকটা বিষয় আমরা একটু স্টাডি করবো, এখানে বলছে স্লাইড শো অফ ইমেজ, ঠিক আছে। যদি আমরা এর ভেতরে একটু ক্লিক করি তাহলে এখানে কি অপশনগুলো আসতেছে, এখানে বলছে কন্টেন্ট দ্যাট পার্মানেন্টলি ডিসপ্লেস স্ট্যাটিক ইমেজ প্লেড ইন সাকসেশন। তো বিষয়টা যদি আমরা একটু অর্থ করি, এখানে বলতেছে কন্টেন্ট যা প্রাথমিকভাবে কি বলতেছে ধারাবাহিকভাবে স্থিরচিত্র প্রদর্শন করে। তারপরে দেন যদি আমি আরেকটা বিষয় এখানে খেয়াল করি, এখানে বলছে লুপিং ভিডিও। তো এই ভেতরে যদি আমরা একটু ক্লিক করি তাহলে এই ভেতরে যে অপশনগুলো চলে আসে এটা একটু আমরা স্টাডি করবো। এখানে বলতেছে কন্টেন্ট দ্যাট লুপস অ্যান্ড ডিসপ্লেস দ্য সেম সেগমেন্ট মাল্টিপল টাইমস। লুপিং কন্টেন্ট ক্যান ইনক্লুডস জিআইএফএস অ্যান্ড কন্টেন্ট অফ ভেরিং লেন্থ, ঠিক আছে। তো এই বিষয়টা যদি অর্থ করি আমরা, এখানে বলতেছে কন্টেন্ট যা একই সেগমেন্টকে একাধিকবার লুপ করে এবং প্রদর্শন করে। লুপিং কন্টেন্ট জিআইএফ এবং বিভিন্ন দৈর্ঘ্যের বিষয়বস্তু অন্তর্ভুক্ত করতে পারে। এটা একটা বিষয় হলো। এরপর যদি আরেকটা বিষয় আমরা ফলো করি, এখানে বলছে টেক্সট মন্টেজ, ঠিক আছে। এর ভেতরে যদি একটু আমরা লক্ষ্য করি তাহলে এই ভেতরে কি বলতেছে, এখানে বলতেছে কন্টেন্ট দ্যাট পার্মানেন্টলি ডিসপ্লেস স্টিল অর মুভিং ইমেজ উইথ ওভারলে টেক্সট। তার মানে অর্থটা কি দাঁড়াচ্ছে, কন্টেন্ট বা যা প্রাথমিকভাবে ওভারলোড টেক্সট সহ স্থির বা চলমান ছবি প্রদর্শন করে। এবং সর্বশেষ আরেকটা বিষয় এখানে রয়েছে এমবেডেড অ্যাডস। এমবেডেড অ্যাডস যদি আমরা একটু ক্লিক করি, এখানে ভেতরে যে অপশনগুলো চলে সেই অপশনগুলো একটু লক্ষ্য করবো। এখানে বলতেছে অনেকগুলো কথা লেখা আছে, কন্টেন্ট দ্যাট অলরেডি ইনক্লুডস এমবেডেড প্রি রোল, মিড রোল, পোস্ট রোল অর ব্যানার অ্যাডস হোয়ার ফেসবুক অফার অ্যাড প্লেসমেন্ট। ফর এক্সাম্পল এ ভিডিও that includes manually inserted mid-roll ads in ineligible for estimate। তো এটা যদি আমরা অর্থ করতে যাই তাহলে এর অর্থটা দাঁড়াচ্ছে এরকম, যে এমন সামগ্রী যা ইতিমধ্যেই এমবেড করা বা প্রি রোল বা মিড রোল বা পোস্ট রোল বা ব্যানার বিজ্ঞাপনগুলিকে অন্তর্ভুক্ত করে, সেখানে ফেসবুক বিজ্ঞাপন প্লেসমেন্ট অফার করে। উদাহরণস্বরূপ কি বলা হচ্ছে, একটা ভিডিও যাতে ম্যানুয়ালি ঢোকানো মিড রোল বিজ্ঞাপনগুলি অন্তর্ভুক্ত থাকে তা ইন স্ট্রিম বিজ্ঞাপনগুলির জন্য অযোগ্য। তো এই প্রোহিবিটেড ফরম্যাটের যে মধ্যে যে বিষয়গুলো রয়েছে, যে বিষয়গুলো আমি এতক্ষণ ধরে আপনাদের সাথে উপস্থাপন করার চেষ্টা করলাম, আশা করছি আপনারা অবশ্যই বিষয়গুলো বুঝতে পারছেন। ইনশাল্লাহ আগামী ভিডিওতে আরো অন্যান্য যে পরিবর্তনগুলো রয়েছে সেগুলো নিয়ে আমি ইনশাল্লাহ ডিসকাস করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।